কে রে গেদি, তোর কি হয়েছে? আজকে তোর মন খারাপ কে? মন খারাপ হইব না কে? ওই রানা ভাই এরকম চাকরি নিয়ে দিছিল। কে? ভালোই তো চাকরি নিয়ে দিছিল, তুই তো চাকরি হলো না। ভালো নাগে নাই দেহা 3-4 মাস কাম হইরেই তো থুই আসু। কাকা যে কি কও, যে আমার চাকরি নিয়ে দিছিল তার আবার বাপ কি? কে রে গেদি, রানার তো বাপ দূরের কথা, ওর গোষ্ঠীর মধ্যে তো একটা লোহের কোনো ভাব নাই। তুই বাইনাছে না এগুনা কি কস? বাপ নাই না, ও ঘরে এসি রুমে চাকরি, আর আমাকে নিয়ে দিছে ওয়ার্কারের চাকরি। তাও আবার সারাদিন খাড়া থেকে কাম হরা নাকি। আর কামে ভুল হলি ওহনকার বসেরা হাইরে গাইল পারে, বাপ মাও তুলিয়াও গাইল পারে। কামে ভুল হলি তো গাইল পারবই। আর তুই যে ওর হাতে তোর তুলনা হইতেছু, তোর লেহাপড়া কি আর রানা বাবা যে লেহাপড়া কি? আর তাছাড়া রানা মেলা বছর হলো চাকরি হরে, ও তো ছোট থেকেই বড় পদে গেছে। ওইছে ওই সারা রই আর গান গাওয়া লাগবো না। একদিন বাল থাকে নাই দেখে অফিসে গেছিলাম না, তাই একটা না 3 দিন অ্যাবসেন্ট হচ্ছিলাম। সেই জন্য আল্লাহ রানা ভাই কছিলাম আমাকে জানি কিছু কয় না, আল্লাহ কয়া দিয়েন। আরও কয় যে অ্যাবসেন্ট হলে পারে কোনো সুপারিশ হল না। ঠিকই তো কইছে, তুই অ্যাবসেন্ট হইব কে? অ্যাবসেন্ট হলে তো গাল পারবই। কাকা সেই জন্যে আরেকদিন ওর কাছ থেকে আগেই ছুটি চাচ্ছিলাম। আরও কয় যে তোমার বসে কয়ে ছুটি নেও গা। বাপ কি, নিজে কয়েকদিন পর পরই ছুটি কাটায় আর আমাকে ছুটি দেয় না। কে রে গেদি, তোর বস কি রানা? আমি তো যতদূর জানি তোর সেকশন আর ওর সেকশন আলাদা। ও তো তোর বস না, তাহলে পারে ও তো ছুটি দেবো কে বাহিরা? আমার বস না হলে কি হবো, আমার বসে কাল্লা কয়া দিলি ছুটি দেয়নি আমাক, কিন্তু কয়াই দিব না। হ বুঝছি, তোর বসে কো কয়া দিব কে? তোর কাম গোছ গাছ হইয়া আগের থেকে বসে কলি পারে তো ছুটি মনে হয় দিলাই নি। তুই কি তা হরছিল? হইছে মাস শেষে আমার টেয়া ফুরে গেছিল, তাই আল্লাহ 3,000 টাকা কর্জ চাচ্ছিলাম। আর আমাক কয় যে ক্যাশ টেয়া তো নাই, তাহলে কেবা হয়ে দিমু। কয়েকদিন আগে কলি চিনতে পারবেন না মানে। ঠিকই তো কইছে, টেয়া না থাকলে দিব কান থেকে? এত টাকা বেতন পায় আর 3,000 টাকাই দিবার পারল না। ও আবার কিসের অফিসার? চুপ হর, মেলাক্ষণ হলে খালি আজারে বেসাল পাড়তেছু, মুহে যা আসতেছে তাই কইতেছু। তুই টেহা করতে যাবো কে? তুইও তো বেতন বাঁচাইলু, খালি মানুষের তো সরা পড়স না। চাকরি সাইডে যা আসু, এখন তো আর তোকে কেউ চাকরি নিয়ে দেয় না। কত মালাক না কইতেছি তোকে একটা চাকরি নিয়ে দেবেন না গে? কো, কেউ তো তোকে চাকরি নিয়ে দিতেছে না। আর যে লেহাপড়া হরছু, তোরও তো চোখ তো হইব না একটা চাকরি নিজে নিবেন না গে? আর রানা বাবাজি কত মালাক চাকরি নিয়ে দিছে তুই জানস? তোগার মতো সেরিগার জন্যই ও আর কাউকে চাকরি নিয়ে দিব না দেশ। কে আমি আবার কি করছি যে আমার জন্য মানুষের চাকরি নিয়ে দিব না? এখনো বোঝো নাই, ফিটার খাও না? তুই, মন্ডল পাড়ার পান্টু, চৌধুরী পাড়ার আকাশ, বড় বাড়ির হালিম, আরো কয়েকজন যে চাকরি ছেড়ে আসলু, তোগার জন্য কি আরো কাউকে চাকরি নিয়ে দিবার সাহস পাইব? হ, চাকরি তো আমাদের জন্য নিয়ে দেয় না, চাকরি নিয়ে দেয় হলো আর সুবিধার জন্য। কি রেগে দি, অসুবিধার জন্য চাকরি নিয়ে দেয় মানে? ও কি তোগার কাছ থেকে টাকা পয়সা বা অন্য কোনো সুবিধা নিয়ে চাকরি নিয়ে দিছে যে তুই এসব কথা কস? কাকা যে কি কও, টেয়া পয়সা নিব কে? আমার মনে হয় ও একদিন নির্বাচনে খাড়া হইব, তাই এলাকার সলপানেক সমানে চাকরি নিয়ে দিতেছে। আমি যতদূর জানি ও জীবনেও নির্বাচন হইব না, আর যদি নির্বাচন হরেও তাহলে তো এবারই ফেল যাইব। ধরলাম তোর কথাই ঠিক, ও নির্বাচনে দাঁড়াইব দেহা তোকারে ফ্রি চাকরি নিয়ে দিতেছে, কিন্তু তোরাই তো আর বিরুদ্ধে কইতেছ।
আসলে এই যুগে মানুষের উপকার হলে তারা তো তার শিকার হরেই না, উল্টা তা কীভাবে অপমান করা যায় খালি হে দান্দা থাকে। আচ্ছা ঠিক আছে, ওই মন্ডলের গেদা যে চাকরি নিবার গেছিল ওক তো চাকরি নিয়ে দেয় নাই। কে রেখে দিয়ে ওই মন্ডলে গেদাকো চাকরি নিয়ে দিব কে বাহিরা? ও তো ওর অফিসই যায় নাই, চাকরি নিবে যা ওর এক বন্ধু রুমে আসিল, আজকেন থেকে পরের দিনই থুয়ে এসেছিল, তালি পারে ও চাকরি নিয়ে দিব কে বাহিরা? আর ওই সেরা বাড়ি দেশে সরাইছে যে রানা কিসের বড় চাকরি, আরে ও আমার দেহে নিয়ে যা চাকরি নিয়ে দিতে পারলো না, খালি চাপা মারে। তাহলে এখন তুই ক, তোরা যদি এইগুলো না হরস তাহলে পারে কি ওর মানছে চাকরি নিয়ে দিবার চাইব? এ বাহিরে তো একবারও ভাবি নাই কাকা। তাই তো রানাবাই চাকরি নিয়ে দিবার আগে আমাকে মেলা ভয় দেখায়, যাতে চাকরি নেওয়ার আগে আমরা ওই পরিবেশের হাতে মিলে যাইবার পারি। কিন্তু চাকরি হওয়ার পরে দেখি যত ভয় দেখাইছিল আমাকে কামথার থেকে মেলা হাসিব। হন গেদি গ্রামে তো আরো মেলা অফিসার আছে, কেউ কি আমাদের গ্রাম থেকে একজনকেও চাকরি নিয়ে দিছে? কো আমার তো মনে পড়তেছে না। মনে পড়বো কে বাহিরা? কাউ চাকরি নিয়ে দিলে সে মনে পড়বো? কেউ একটা মানুষকেও চাকরি নিয়ে দেয় নাই। আর রানা বাবাজির উসিলায় আল্লাহ তালা মেলা মানুষে কর্মের ব্যবস্থা করে দিছে। তাই হন, যে ভালো কাম হরে তাক সাহস দেওয়া নাগে, তার হাতে থাকা নাগে। আর যে খারাপ কাম হরে তাক বুঝান নাগে, যদি বুঝাইবার সাহস না থাকে তাহলে তাকার থেকে দূরে থাকা নাগে। আর মনে মনে তাকার নাগে দোয়া করা নাগে, যাতে তারা ভালো হয়। মোট কথা কারো গিবত ধরা যাইব না, গিবত ধরা মহাপাপ। হ কাকা, এখন থেকে আর কারো গিবত হরমু না, আর রানাবাইয়ের কাছ থেকে মাপ চাই নিমু ইনশাল্লাহ। আরও একটু কথা হন, মেলা মানছে মেলা উপকার হইবে চাইব, মেলা কিছু দিবার চাইব, কর্মের ব্যবস্থা হইরে দিবার চাইব। মুহে মেলা বড় বড় কথা কইব, বাস্তবে করে তারা কোনো উপকারই হরব না। যে উপকার হরব হে কলে কোনো গল্প হরব না। রানা কলে মানছে মেলা উপকার হরে, আবার সকলের হাতেই মেশে। ও কিন্তু অন্য অফিসারের মতো কোনো গল্প হরে না। তাই ওই সমস্ত গল্পওয়ালা লোকগারের কথায় কান না দিয়া নিজের কর্মের জন্য নিজে গাড়ি তৈরি হরা নাকবো, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা হরা নাকবো। ঠিকই কইছাও, এখন থেকে আর কারো গিবত হরমু না, আর কোনো কামের নেগে মানুষের উপর ভরসা হরমু না, নিজেই নিজের কর্মের জন্য চেষ্টা হরমু ইনশাল্লাহ।